সূরা মরিয়মের 96 নাম্বার আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে। এখানে সালেহ শব্দটা আছে, সালেহ মানে নেক কাজ, সৎ কাজ, এতটুকুই ব্যাখ্যা না। সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। যে যে দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ সম্পর্কে তার চূড়ান্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম সালেহ। যে মানুষগুলো আইনের দিকে যায় তাকে ওইভাবেই গড়ে তোলে, যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে, যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবেই গড়ে তুলছে। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের, ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের। এদের নাম সালেহ। আমরা মনে করি বসে বসে শুধু সুবহানাল্লাহ পড়লাম, আমার মতো সালেহ নেক কাজ আর নেই। কিসে কে বলিস আপনাকে? আপনি যে যেই বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজটা আঞ্জাম দেওয়া লাগবে, দুর্নীতি মুক্ত হয়ে। এই কথা বুঝতেছেন? এগুলো যারা করে সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা। সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতর ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয়। কে? সাইদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি চোখে, কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা। এটাকে আমি বানিয়ে দিয়েছি। কে? সূরা নাহাল, ওটা তো নমল বললাম, এটা নাহাল 44 নাম্বার আয়াত, 14 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠায় 3 নাম্বার লাইনে আল্লাহ পাক বলেন, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, এই কোরআন আমি আপনার কাছে দিয়েছি। এই কোরআনে কারীম দিয়ে মানুষের কাছে আপনি সতর্ক বাণী পৌঁছান। যে লিতুবায়্যিনা লিন-নাস, আপনি মানুষের কাছে কোরআন দিয়ে সতর্ক করবেন। কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোন মানুষ মরে গেলে তাকে কোরআন পড়ে শোনাবেন, এটার জন্য আপনাকে পাঠায়নি। আপনাকে পাঠিয়েছে জীবিত মানুষদের শোনাবেন। বিশ্ব নবীকে আল্লাহ পাঠানোর পরেই যত নবী দুনিয়াতে আল্লাহ এর আগে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিলেন, ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরান আমি যেখান থেকে পড়েছি তার এক আয়াত আগে তাফসীর করতে হলে যে আয়াতের করা হয় তার আগের আয়াত পরের আয়াত এর সাথে সম্পর্ক কি এটা আগে বলা লাগে। এই জন্য আমি এটা পড়লাম। আল্লাহ পাকের আগে রিসালাতের ঘোষণা দিতে গিয়ে তো ব্যাপক হারে দিয়েছেন। শুধু আমাদের যে নবী, যত নবী এর আগে পাঠিয়েছিলেন 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সঠিক সংখ্যা যেহেতু আমরা জানি না, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিল, অঙ্গীকার নিয়েছিল যে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি আর বিজ্ঞান দিয়েছি। তোমাদেরকে জ্ঞানের জন্য কিতাব দিয়েছি, বিজ্ঞান জানার জন্য আমার কিতাবের ভেতরে থিওরি দিয়েছি। যত বিজ্ঞানের আবিষ্কার সব আল্লাহর কোরআনের থিওরি থেকে। একজন রাসূল তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে যে কিতাব আর যে জ্ঞান যে বিজ্ঞান আছে এইটার স্বীকৃতি দেওয়ার জন্য, সত্যতা প্রমাণ করার জন্য আসবে। তোমরা যখনই ওই রাসূলের সংবাদ পেয়ে যাবে, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, শব্দের আগে দুইটা লাম দিয়েছেন, লামে তাকঈদ নুনে সাকিলা। আল্লাহ পাক বলেন, হে নবী হে রাসূলরা, যারা দুনিয়াতে তোমরা গিয়েছো প্রত্যেকের জন্য আমি অঙ্গীকার নিলাম, ওই রাসূল যদি তোমাদের কাছে চলে যায় অবশ্যই তাকে বিশ্বাস করবা, তাকে সাহায্য করবা।
অবশ্যই এখন আপনাকে মানা লাগবে তার রিসালাত। এই পৃথিবীর বহু মানুষকে আমরা দেখেছি তারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে, কিন্তু ওই জামানার রাসূলের স্বীকৃতি তারা দেয়নি, এই জন্য তারা বেঈমান হয়ে মারা গেছে। এই যে আবু জাহেলের নাম শোনেন, এই লোকটা আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো, ওর জীবনী পড়েন। কোরআনে বহু জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করছেন নবীজিকে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ ইলা আখিরি আয়াত। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আবু জাহেলকে যে আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আবু জেহেল পর্যন্ত দিয়েছে। যেদিন বদরের ময়দানে যাবে সেদিন কাবার গিলাফ ধরে ও কাঁদছিল সকালবেলা, ডাক দিয়ে বলেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। কি ও তো সত্যের পক্ষে ছিল না, সত্যের পক্ষে যিনি ছিল আল্লাহ তাকে বিজয় দিয়ে দিয়েছিলেন। এরকম একটা দুইটা না, বহু ইতিহাস আমার জানা আছে। ফেরাউনের ইতিহাস অনেকে শোনেন, কিন্তু শিক্ষাটা এখান থেকে নেন না। এই লোকটা আল্লাহ একজন আছেও কিন্তু বিশ্বাস করেছিল। শেষে এসে একেবারে শেষে যে বলেছিল, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ইলা আখিরি আয়াত। ছিল আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যার উপরে ঈমান এনেছে বানি ইসরাঈলেরা। আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে মা পানির ভেতরে বারবার চুবায় কেন? আল্লাহ তখন জবাব দিয়েছেন, এখন। শব্দের দিকে খেয়াল করেছেন? ও কিন্তু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে যে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। তাহলে স্বীকৃতি তো দিয়েছে আল্লাহর প্রতি, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ, তার কথা কিন্তু বলে নাই। কথা বুঝতেছেন? ও শুধু লা ইলাহা ইল্লাহ পর্যন্ত বলেছিল, কিন্তু তো বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ওই জামানার রিসালাতের স্বীকৃতি ও দেয়নি, এজন্য মারা গেছে বেঈমান হয়ে। আল্লাহ কারণও জানিয়েছে কেন তোর ঈমান নসিব হচ্ছে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এবার আমার এই আয়াত থেকে প্রশ্ন, হাজার হাজার বছর পরে এখন আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ কে বলেন তো? কথা বুঝতেছে? এই জামানার জন্য শুধু না, কিয়ামত পর্যন্ত একজন প্রেরিত পুরুষ আল্লাহ পাঠিয়েছেন, তার নাম মুহাম্মাদুর। আরো জোরে বলেন মুহাম্মাদুর। কোন মানুষ এখন বাস্তবে যদি আল্লাহর হুকুম মেনে চলে, কিন্তু রিসালাতের ঘোষণা এই জামানায় যিনি প্রেরিত পুরুষ আল্লাহ তাকে মানে না, তার রিসালাতের ঘোষণা পরিপূর্ণ হয়নি। শুধু 13 বছর দিয়েছে, 10 বছর দেয় না, ওর মরণ হবে ফেরাউনের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। হে নবী, এই ঘোষণা আপনি স্পষ্ট দেওয়ার পরে যে প্রত্যেক নবী আমার উপরে ঈমান এনেছিল, সাহায্যের ঘোষণা পেয়েছিল, তোমরা যারা আমার উম্মত দাবি করবে শুধু আল্লাহর কথা মানলেই হবে না, আমার রিসালাতের স্বীকৃতিও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আদর্শ আমি রেখে আসলাম, কিয়ামত পর্যন্ত আদর্শ থাকবে। যদি আমার প্রতি ঈমান আনতে চাও তাহলে আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করা লাগবে। আপনি নিজে পারছেন না, যারা করছে মাস্ট বি আপনাকে তাদের পেছনে থাকা লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার তো অ্যাডভার্টাইজ করা দরকার, আমি করলাম। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ বলেন তারা ফাসিক। তারা কি? ফামান তাওয়াল্লা বা'দা যালিকা। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয়,
ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। আল্লাহ তুমি আমাদেরকে ফাসিকি থেকে বাঁচাও, বলেন আমিন। মা দিনুকা, তোমার দিন কি? দিনের আমি 19টা অর্থ পেয়েছি পুরা কোরআন শরীফের ভেতরে, সামারাইজ করে আমি 10টা বানিয়েছি। এই 10টা বিষয় যদি দুনিয়াতে কেউ দেখাতে পারে যে হ্যাঁ আমি দিন এই 10টাকে মানি এবং প্র্যাকটিক্যালি দেখাই, সে কবরে যাওয়ার পরে বলতে পারবে দিন ওনাল ইসলাম, আমার দিন ইসলাম। এবার আসেন তো আমাদের কয়টা মানা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তবে কি এরা চায় আমি যে দিন পাঠিয়েছি সেই দিন বাদ দিয়ে অন্য কোন দিন তারা কি তালাশ করে? ফালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আকাশের জমিনে যা কিছু আছে সবাই আমি আল্লাহর দ্বীনের সামনে মাথা নত করে দিয়েছে। ওয়া ইলাইহি ইরজাউন, সবাইকে ফিরে আসা লাগবে কার কাছে? আর জোরে বলেন। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাই। দিন ওনাল ইসলাম, এ কথা আমরা কবরে বলতে চাই না চাই না? আরো জোরে বলেন। 1 নম্বরে দিন শব্দের ব্যাখ্যা আমি কোরআনে কারীম থেকে পেয়েছি। দিন মানে এই রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন দিনের প্রথম অর্থ কিয়ামতের দিন। এজন্য প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ 17 বার করে কমপক্ষে বের করে নিচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে। এটা দিয়ে আল্লাহ আমাদের বারবার মুখ দিয়ে বের করাচ্ছেন, কারণ হচ্ছে কিয়ামতে কিন্তু কারো কিছু করার থাকবে না, কারণ একচ্ছত্র মালিকানা আল্লাহর। কি এটা দিয়ে আল্লাহ বোঝাতে চাই, ও পৃথিবীর বান্দা বান্দিরা, কারো উপরে ভরসা করে কিয়ামতে ঠেস পাবা না। আমার তো কোরআনের ব্যাখ্যা তাফসীর পড়ে এতটুকুই বিশ্বাস জন্মিয়েছে, সূরা আবাসার ভেতরে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মারইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ বলেন সেই দিন মানুষ দৌড়াবে নিজের আপন ভাই থেকে, মা বাপ থেকে, সন্তান সন্ততি, স্ত্রী বন্ধু, এদের থেকে আগে মানুষ পালাতে থাকবে। এখানে প্রায় 6টা মানুষের নাম আছে। কুমিল্লাবাসী মাথায় যদি মগজ থাকে একটু ভাবেন। প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, ছেলের নাম, স্ত্রীর নাম, বন্ধুর নাম। বিপদে পড়লে এরাই তো দেখি এগিয়ে আসে। আল্লাহ বলেন এরা পালাবে। ইয়াফিরু মানে এই যে বাঘে তাড়া দিলে যেভাবে মানুষ দৌড়ায়, ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ এই দৌড়। আপনজন দেখলেই মানুষ এরকম করে দৌড়াতে থাকবে। কি বলে আপনার বিবেক বলেন তো আপনি? এরা যদি পালায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। বলে যেখানে মা পালাচ্ছে, বাবা পালাচ্ছে, আপনার ভাই পালাচ্ছে, নিজের বউ পালাচ্ছে, পীর সাহেব বলবে আল্লাহ কিসের পীর, আমি পীর ছিলাম না। এটা বলবে, আপনি সেদিন ধরা খাবেন, সেদিন বুঝবেন। সূরা মাআরিজের ভেতরে আরো কঠিন করে আল্লাহ দিয়েছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে সর্বপ্রথম তার ছেলে মেয়েকে। আমার স্ত্রী, আমার ভাই, ভাগ্যর যা আছে, আমার বোন আছে, এমনকি আমার দুনিয়ায় যারা আশ্রয় প্রশ্রয় দিত, আমার দরের লোক, আমার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এদেরকেও তোমাকে দিয়ে দিলাম, যাও। ওয়ামান ফিল আরদি জামিআ,
দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিলাম, তুমি আমারে বাঁচাও। আল্লাহ জবাব দিয়েছেন কড়া করে ধমক দিয়ে, কাল্লা, কখনো না, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজায় দেব। কোথায় লাজা? কি আল্লাহ ভয়ঙ্কর বর্ণনা এর পরে দিয়েছেন। লাজা কি জানো? নাযাআতাল লিশাওয়া, এখানে গেলে আগে মানুষের চামড়া খুলে যাবে। দিন মানে রাষ্ট্রীয় বিধান, এটা যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন, কবরে যাওয়ার পরে যেই বলবেন আমার দিন কি, আপনি বলতে পারবেন না। এরকম 10টা বিষয় আছে পুরা কোরআনে দিন শব্দের ব্যাখ্যায়। আমরা যদি আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে 10টা মানতে পারি, কবরে যেতে দেরি, আপনি বলে ফেলবেন দীনুল ইসলাম। আল্লাহ আমি সহ যারা এসেছি এটা বলার তৌফিক দান।